আমি কখনো উচ্চবিলাসী জীবন চাইনি। আমি সবসময় আল্লাহর কাছে একটা স্বস্তির, শান্তির জীবন চেয়ে এসেছি। আমার কাছে মনে হয় উচ্চবিলাসী জীবনের চাইতেও জীবনের শান্তিটা বেশি জরুরি। হ্যাঁ, জীবনে যতটুকু প্রয়োজন ততটুকু আমি আল্লাহর কাছে সব সময় চাই। আল্লাহ পাক আমাকে এই চাওয়ার মতো করেই আমার জীবনে অনেকখানি স্বস্তি দিয়েছেন, সন্তুষ্টি দিয়েছেন। আমি আমার ব্যাপারে আল্লাহর সমস্ত সিদ্ধান্তে সন্তুষ্ট। আমার কাছে মনে হয় জীবনে কি কি পেলাম আর কি কি পেলাম না, এই হিসেবের চাইতেও জীবনে সন্তুষ্ট থাকাটা বেশি প্রয়োজন। তাই আমি আল্লাহর কাছে বেশি বেশি সন্তুষ্টি চাই। আল্লাহর কাছে দোয়া করি, ইয়া রব, তুমি আমার জন্য যা যা পছন্দ করেছো তাতেই আমাকে সন্তুষ্টি দান করো। কারণ সুখ মানেই সন্তুষ্ট থাকা। আমাদের জীবনে যাই আছে তাতেই যদি আমরা সন্তুষ্ট থাকতে পারি, তবেই আমরা সুখী। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি লাকি, ঢাকা থেকে বলছি। লাকিস মিনি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে বেশ ভালোই আছি। চলে এলাম আজকের নতুন আরেকটি দিনের গল্প, কথা এবং কাজ নিয়ে। কেমন আছে আমার সমস্ত মিষ্টি ভাই আপুরা? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদেই আছেন। আজকের ভিডিওটি সকালবেলা নাস্তার পর্ব থেকেই শুরু করেছি। বেশ অনেক দিন পরে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়েছি। আসলে সময় এবং পরিস্থিতি আর সেই সাথে শারীরিক অসুস্থতা সব মিলিয়ে কোনো কাজেই করে উঠতে পারছিলাম না। অনেক দিনই চেয়েছি আপনাদের সঙ্গে একটি ভিডিও শেয়ার করব, কিন্তু সেটাও হয়ে উঠছিল না। অবশেষে সব বাধা বিপত্তি কাটিয়ে আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। যেহেতু আমি দীর্ঘদিন অসুস্থ ছিলাম, তাছাড়া প্রচুর ঠান্ডা থাকার কারণে কিন্তু বাসার অনেক কাজই থেমেছিল। এক কথায় জীবন বাঁচানোর জন্য যতটুকু প্রয়োজন ছিল আমরা কিন্তু সেই কাজটুকুই করেছি। বিশেষ করে আমার অবস্থা তেমনটাই হয়েছে। তো এখন কিন্তু শীতটা অনেকটাই কমে গিয়েছে, আর আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে আগের থেকে অনেকটাই সুস্থ আছি। আর আপনাদের সবার দোয়া এবং ভালোবাসা তো ছিলই। তো বলতে পারেন আগের থেকে এখন আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি। তাই আজকে একটু ভাবলাম কিচেনটা অনেক দিন পর্যন্ত পরিষ্কার করা হয় না। এক কথায় কিচেনের সব কিছুতেই আজকে একটু হাত বুলিয়ে নিচ্ছি, আর একটু ভালো করে পরিষ্কারও করে নিব আর নতুন করে একটু সাজিয়ে নিব। কোনো প্রকার টাকা ছাড়াই বা কোনো খরচ ছাড়া আজকে আমি আমার কিচেনটাকে একটু নতুনভাবে সাজাবো। একভাবে দেখতে বা একই ধরনের লুক বারবার দেখতে কিন্তু ভালো লাগে না। তাই চেষ্টা করেছি কোনো খরচ ছাড়াই আমি যতটুকু সম্ভব কিচেনটাকে একটু অদল বদল করে নেওয়ার জন্য, এদিকের জিনিস ওইদিকে সরিয়ে নিয়ে সুন্দর একটা লুক দেওয়ার জন্য। আর সেই সাথে যেখানে যত ময়লা ছিল সব কিন্তু আমি ডিপ ক্লিন করে নিয়েছি। আর এই যে র্যাকটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু আমি ভালো করে ক্লিন করে নিয়েছি, যেটা অফ ক্যামেরায় করেছি। এরপর এটাকে ভালো করে মুছে নিয়ে আবার আমার জিনিসপত্রগুলো আগের মতো করে একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। যদিও প্রতিদিনই সকালবেলা উঠে এভাবে সাজিয়ে রাখি, আবার সন্ধ্যা হতে না হতেই সব কিছু এলোমেলো হয়ে যায়। আসলে ব্যবহার করলে ব্যবহারের জিনিসপত্রগুলো একটু এলোমেলো হবে, এটাই স্বাভাবিক। আর আমি তো রান্নাঘরে আসলে কোনো কিছু শোপিস হিসেবে সাজিয়ে রাখি না, যেটা দেখতে সুন্দর লাগবে। আমি যেগুলো রেগুলার ব্যবহার করে থাকি সেই জিনিসগুলো কিন্তু এখানে রেখেছি। ব্ল্যাক কালারের মেলামাইনের প্লেটগুলো আপনাদের ভাই আবার নতুন করে নিয়ে আসছে। আমি মাঝে মাঝে মেলামাইনের প্লেটও ব্যবহার করি, আমার কাছে আসলে ভালোই লাগে। আসলে যখন যেটা ভালো লাগে তখন সেটাই ব্যবহার করি। আর যেহেতু অনেক আগে থেকে আমি মেলামাইনের প্লেট অনেকগুলো কিনেছিলাম, সেগুলো ফেলে দিতেও এখন মায়া লাগে। যদিও অলরেডি অনেক প্লেট আমি ফেলে দিয়েছি, আমার যে হেল্পিং হ্যান্ড তাকে আসলে দিয়ে দিয়েছি। তো এইভাবে আমার পুরাতন জিনিসগুলো আমি আমার হেল্পিং হ্যান্ডকে বেশিরভাগ দিয়ে দিই। তো এই যে আমার টেবিলটা দেখতে পাচ্ছেন, এটার উপরেই কিন্তু সেলফটা ছিল। এখন হচ্ছে
এই টেবিলটা পুরোপুরি ফাঁকা করে পরিষ্কার করে নেব। এখানে অনেক দিন পর্যন্ত এই ঘাসের যে ম্যাটটা এটা বিছানো ছিল, আর এটার উপরে কিন্তু বেশ জায়গায় জায়গায় সাদা হয়ে গিয়েছে, মানে ময়লা পড়তে পড়তে বোঝাই যায়নি। যেহেতু অনেক দিন পর্যন্ত পরিষ্কার করা হয়নি, তাই এই অবস্থা হয়েছে। আর আমার এই বিল্ডিংয়ে এখনো তো কাজ চলছে, উপরের অংশগুলোতে প্রচুর কাজ চলছে, যে কারণে এখনো কিন্তু প্রচুর ময়লা পড়ে। আমি চাইলেও কিন্তু সবসময় পরিষ্কার রাখতে পারি না, বাহির থেকে প্রচুর ময়লা আসে। তো আমি এই যে ঘাসের যে ম্যাটটা ছিল সেটা কিন্তু নিচে নামিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর আমার কাছে এক্সট্রা কিছু ঘাসের ম্যাট ছিল, সেটা আমি আবার জানলার পাশ দিয়ে এভাবে সেট করে দিয়েছি। এতে করে দেখতে একটু ভালো লাগছে। আর জানলার পেছনে যে গ্লাসটা রয়েছে সেটা কিন্তু সিমেন্ট বালুতে পুরো মাখামাখি, সেটা ভেতর থেকে দেখা গেলেও খারাপ লাগে। তো আমি ভেবেছিলাম হয়তোবা সম্পূর্ণ জানালাটা এই ম্যাটটা দিয়ে কাভার হবে, কিন্তু সেটা হয়নি। তো যাই হোক, যতটুকু হয়েছে আমি ততটুকুতেই দিয়েছি। যেহেতু আমার কাছে এটা এক্সট্রা বাসায় পড়েছিল, তো আমি সেটা দিয়ে একটু সাজিয়ে নিলাম। তো এখন আবার নতুন করে আমার এই মশলার জার, ডিমের যে একটা, এগুলো সব কিছু আমি এই সাইডে নিয়ে আসছি। আর এখানে তো আগে প্লেট বাটি রাখার একটা ছিল, তো সেটাও আমার কাছে দেখতে খুব একটা ভালো লাগছিল না, তাই সেই র্যাকটাকে আগের জায়গায় নিয়ে গেছি। তো এই হচ্ছে এখন আমার কিচেনের অবস্থা। কিচেনটাকে এভাবে একটু সাজিয়ে নিলাম। কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না। আসলে কিচেনের লুকটা আমরা একটু নতুন করে সাজাতেই পছন্দ করি, আর যেহেতু আমাদের দিনের অধিকাংশ সময় কিন্তু কিচেনেই কেটে যায়, তাই চেষ্টা করি কিচেনটাকে আমাদের মনের মতো করে সাজিয়ে নিতে। তো কিছু বাজার ছিল, সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি। অনেক দিন পর্যন্ত ভাবছিলাম আমার এই যে কিচেনের রাজাকে একটু সুন্দর করে ডেকোরেশন করব, কিন্তু তীব্র এই শীতের কারণে আর নিজের অসুস্থতার কারণে সেটা কিন্তু আর হয়ে ওঠেনি। তো এখনো সেই এলোমেলো অবস্থাতে আছে। আমি এখন কোনোভাবে একটু বাজারগুলো গুছিয়ে রাখছি। ইনশাল্লাহ শীতটা কমে গেলে রমজানের আগেই এগুলো সব কিছু নতুন করে গুছিয়ে নিব। এই যে দেখেন আমার বেলকনির কি অবস্থা হয়ে আছে। আমি বেলকনিটা সম্পূর্ণ একটা রেক্সিন দিয়ে ঘেরাও করে রেখেছি। কারণ হচ্ছে উপরের অংশে কাজ চলছে। ছাদের যে একদম বাউন্ডারি সেখানে প্লাস্টার করতেছে, আর প্লাস্টারের সমস্ত ময়লা পানি, সিমেন্ট বালুগুলো আমার বেলকনিতে এসে পড়ছে। শুধুমাত্র বেলকনিতে বলে ভুল হবে, আমি এখানে এত সুন্দর সুন্দর গাছগুলো লাগিয়েছিলাম, সব গাছগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। বেশ কিছু স্ট্রবেরি গাছ লাগিয়েছি, সেগুলোও নষ্ট হয়ে গেছে উপর থেকে সিমেন্ট বালু পড়ে। আসলে এই নির্মাণাধীন ভবনের এই একটা বড় সমস্যা, যখন কাজ করে তখন কিন্তু চারিপাশে সব জায়গায় ময়লাগুলো ছিটে পড়ে। আর আমার বাসা তো একদম দ্বিতীয় তলায়, সমস্ত ময়লা এসে মনে হয় আমার বাসাতেই পড়ে। তো গাছগুলোকে রক্ষা করার জন্যই কিন্তু এভাবে প্লাস্টিক দিয়ে চতুর সাইড ঘেরাও করে দিয়েছি। যতদিন কাজ চলবে এভাবে ঘেরাও করা থাকবে, আর আমার গাছগুলো ভেতর থেকে একটু হলেও সুরক্ষিত থাকবে। কিছু আসলে করার নেই, গাছ যারা ভালোবাসে তাদের একটু কষ্ট করতে হবে। তো বলতে পারেন আমিও এখন গাছগুলো নিয়ে অনেক কষ্টই করছি, কারণ গাছগুলোকে একটু হলেও আমার সেভ করতে হবে। অলরেডি আমার বাগানের অনেক গাছ কিন্তু নষ্ট হয়ে গেছে, ছাদ বাগানের, কারণ এই উপর থেকে যখন সিমেন্ট বালুগুলো পড়ে, আর সিমেন্ট বালু গাছে পড়লে সেই গাছটা কিন্তু নষ্ট হয়ে যায়। যতই চেষ্টা করি সেগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করার, কিন্তু সেটা কিন্তু আর আগের মতো ঠিক হয় না। আমার বাগানে কিন্তু এখন মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর ফুল ফুটেছে। এখানে গোলাপগুলো অনেক সুন্দরভাবে ফুটে আছে। আর এই যে দেখেন পটুলিকা গাছের সমস্ত ডাল কিন্তু আমি কেটে ফেলে দিয়েছিলাম। শুধু কিছু ডাল আবার নতুন করে পাতা ফেলে দিয়ে পুঁতে রেখেছিলাম। তো সেগুলো আবার নতুন করে ডালপালা ছড়িয়েছে। শীতের দিনে কিন্তু পর্তুলিকায় তেমন কোনো ফুল ফোটে না। তাই গাছগুলো বাঁচিয়ে রাখার জন্য আমি এভাবে সুন্দর করে সাজিয়ে রেখেছি। এখন যেহেতু গোলাপের সিজন, সব গাছেই কিন্তু ফুল ধরেছে। আর আমি যেহেতু হার্ড পোনিং করে দিয়েছিলাম, তাই আমার সমস্ত গাছেই নতুন করে ডালপালা ছেড়ে আবার ফুল চলে আসছে। আর এই যে দেখেন, আমি এর আগের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমার কলাই শাকগুলো একদম ছোট ছোট ছিল, এখন মাশাল্লাহ অনেকটাই বড় হয়েছে। আর এদিকে ধনিয়া পাতার যে গাছগুলো সেটাও কিন্তু মাশাল্লাহ দেখেন কত সুন্দর হয়েছে। নিজের গাছে বা নিজের লাগানো শাকসবজি দেখলেই কিন্তু আলাদা একটা শান্তি ফিল হয়। আমি কিন্তু খুব একটা উঠিয়ে নেই না, তার কারণ হচ্ছে শেষ হয়ে যাবে, আমার দেখার সৌন্দর্যটা চলে যাবে এই ভেবে। তো আজকে কিছু কলাই শাকের মাথা ভেঙে দিচ্ছি।
এখানে আসলে তোলার মতো তেমন একটা বড় হয়নি এখনো। আমাদের গ্রাম অঞ্চলে যখন এই শাকটা লাগানো হয় তখন তো জমিতে অনেক অনেক জায়গা জুড়ে চাষ করা হয়, তখন আমরা সেখান থেকে তুলে আনি। তো এখানে আসলে আমি শখের বশে অল্প জায়গায় লাগিয়েছি। তো গাছের মাথাটা ভেঙে দিলে এই ডালপালা কিন্তু আরো ছড়িয়ে পড়ে। তো এগুলো আসলে কতদিন টিকিয়ে রাখতে পারবো সেটা আসলে আমি জানি না, কারণ আমার এই বাগানে এত পরিমাণে চড়াই পাখি সেটা আমি বলে বোঝাতে পারবো না। চড়াই পাখির অত্যাচারে পাগল হওয়ার উপক্রম। গাছের একটা মরিচ থাকে না, ফল ফুল কিচ্ছু থাকে না। গাছে নতুন করে যত ফুল ছাড়ছে, বিশেষ করে পেয়ারার ফুল, মালটার ফুল, সব ফুল পাখিতে ছিঁড়ে ফেলছে, মানে তারা ঠুকর দিয়ে সেটা কেটে ফেলে দিচ্ছে। আমি আসলে এর অর্থ বুঝতে পারছি না। মানে এভাবে হলে আসলে আমার ছাদ বাগানে কখনোই ফুল ফল হবে না। তো যাই হোক, আমি অল্প অল্প করে আজকে এখান থেকে কিছু শাক তুলেছি। আর এই কলাই শাকটি আমি গতকাল আবার বাজার থেকে নিয়ে এসেছিল, তো সেটা এখানে কেটে রান্নার জন্য রেডি করে নিয়েছিলাম। আর আজকে যে ছাদ বাগান থেকে নিয়ে এসেছি সেটাও কিন্তু এর ভেতরে কেটে আমি দিয়ে দিয়েছি। তো এই যে হচ্ছে আমি কলাই শাকটা চিংড়ি মাছ দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। আর যেগুলো আমি ছাদ বাগান থেকে নিয়ে এসেছিলাম সেই শাকটা আমি এখন ধুয়ে হালকা ছোট ছোট করে কেচি দিয়ে কেটে দিচ্ছি। আসলে অল্প কিছু শাকই আমি তুলে নিয়ে এসেছিলাম, ওগুলো তোলার মতো অবস্থায় নেই, কারণ কিছু কিছু মাথা আছে শাকের, আর বাকি মাথাগুলো সব পাখিতে খেয়ে ফেলেছে। তো যতটুকুই পেয়েছি এটাই আলহামদুলিল্লাহ। আসলে কলাই শাক অনেক বছর পরে বলতে পারেন আমি তুলেছি, কারণ গ্রামে তো এই সিজনে যাওয়া হয় না, আর এখন আর গ্রামে আগের মতো কলাই শাক খুব একটা চাষ করা হয় না, যে কারণে কলাই শাকও তোলা হয়নি। তো রান্না করতে করতে আপনাদের সবার কাছে এই মুহূর্তে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি। আমি জানি না কোন কোন ভাইয়া বা আপু এখন পর্যন্ত আমার ভিডিওটির সঙ্গে আছেন। যদি আমার কোনো কথা বা কাজ আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে, তাহলে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিও নিচে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর হ্যাঁ, ভিডিও বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানাতে কিন্তু একদমই ভুল করবেন না, কারণ আপনার একটি মতামত আমার কাছে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আর আমার মতো কে কে কলমি শাক খেতে পছন্দ করেন বা এভাবে রান্না করেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার যে সকল ভাইয়া বা আপু আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন, তাদের সবাইকে বলছি, যদি আমার কোনো কথা বা কাজ আপনাদের কাছে একটু ভালো লাগে, তাহলে আপনারা চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। তো এরই মধ্যে আমার শাক রান্নাটা হয়ে গেছে, আর আমি পাশের চুলায় আমার গাছ থেকে পেড়ে আনা ছোট লাউ ছিল, সেই লাউটা ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি, সেটাই এখন ফোড়ন দিয়ে নিচ্ছি। ছোট চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না, এটা কিন্তু আমার অনেক অনেক পছন্দের একটা সবজি। আপনাদের কার কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। যেহেতু লাউটা একদম ছোট আর কচি ছিল, তাই রান্না করতে একদমই সময় লাগেনি। মনে হয় চোখের পলকে লাউটা একদম সেদ্ধ হয়ে গেছে। আজকে বলতে পারেন নিজের গাছের সবজি দিয়েই রান্নাগুলো হয়েছে। যেহেতু আমার মেয়ে লাউ একদমই পছন্দ করে না, তাই আজকে আমি লাউয়ের ভেতরে ধনিয়া পাতা একটু বেশি করে দিয়ে দিয়েছি। ও তো এমনিতেই খাবে না। রান্না করতে করতে দেখলাম আমার অয়েল জারের তেলটা শেষ হয়ে গেছে, তো সেটা আবার একটু রিফিল করে নিচ্ছি। এরপর হচ্ছে আমি মাছের তরকারি রান্না করে নিব। ভিডিওর এ পর্যায়ে এখন বলে দিচ্ছি গত পর্বের ধাঁধার সঠিক উত্তর। গত পর্বের ধাঁধা ছিল কোন জায়গায় গেলে নিজের ডুপ্লিকেট কপি দেখা যায়। ধাঁধার সঠিক উত্তর হবে আয়না, যেটা আপনারা কেউ দিতে পারেননি, তাই আজকের পর্বে আপনাদের কারো নাম নিতে পারছি না। এখন বলে দিচ্ছি আজকের পর্বের ধাঁধা। আজকের ধাঁধা হচ্ছে, দুই হাত গাছটা ফল ধরে 12টা, কার বাপের সাধ্য আছে চিবিয়ে খায় ফলটি। আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দিবেন। যেহেতু আজকে অনেক দিন পর আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি, জানি না আসলে কেমন হচ্ছে, তো আমি চেষ্টা করেছি একটু হলেও আপনাদের ভালো লাগার জন্য। জানি না কতটুকু ভালো লেগেছে। আপনারা অবশ্যই আপনাদের মতামতটি কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আর এটা জানলে আমার আসলে ভালো লাগবে। কিছু কিছু বিষয় থাকে যার ভেতরেই আমরা প্রাপ্তি খুঁজি। বলতে পারেন এর ভেতরেই আমাদের একটা প্রাপ্তি। অনেক ভাই আপু আছেন যারা আমাদের ভিডিও দেখেন,
যাদেরকে আমরা পার্সোনালি কখনোই চিনি না আর কখনো দেখা হবে কিনা সেটাও জানি না। শুধুমাত্র ভিডিওর মাধ্যমেই তাদের সাথে পরিচয় বা তাদেরকে চিনি জানি। তো তাই বলছি, আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন? আর আমার ভিডিওটি কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের একটি রিপ্লে বা আপনাদের একটু মতামত আমাকে নতুন আরেকটি ভিডিও বানানোর উৎসাহ যোগাবে। তাই অবশ্যই আপনাদের মন্তব্যটি কিন্তু জানাতে ভুল করবেন না। তো যাই হোক, আজকে হচ্ছে আমি টমেটো, আলু দিয়ে মাছটা রান্না করব। খুব একটা ঝামেলা করলাম না। আজকে এভাবেই মাছটা রান্না করব। তো দেখতে, দেখতে আমি ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আজকে এখানেই বিদায় নিব। দেখা হবে খুব শীঘ্র নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।